প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজি সেই বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন ছিলেন যিনি পাণ্ডিত্য ও প্রশাসনে সমান স্বাচ্ছন্দ্য ছিলেন। সরকারি দপ্তরে বিভিন্ন ভূমিকায় ভারতীয় অর্থনীতির সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। জাতির প্রতি সেবা, নিষ্কলঙ্ক রাজনৈতিক জীবন এবং নম্রতার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। তার চলে যাওয়া আমাদের জন্য বড় ক্ষতি। ভারতের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজনের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবার, বন্ধু-বান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রয়াত ভারতের আর্থিক সংস্কারের জনক মনমোহন সিং 92 বছর বয়সে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। গতকাল রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। আজ বন্ধ রাখা হয়েছে সমস্ত সরকারি কর্মসূচি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও করা হবে শোক প্রকাশ। মনমোহন সিংয়ের প্রয়াণে 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে দেশ জুড়ে শোকের ছায়া। মনমোহন সিং যখন অর্থমন্ত্রী তখন সংসদে তার উল্টো দিকে বসতেন বিজেপির 2 প্রতিষ্ঠাতা সদস্য অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণী। মনমোহন সিং এর বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচক ছিলেন আডবাণী। আর আমৃত্যু অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল মনমোহন সিং এর। তাকে নিয়ে লেখা বইয়ের নাম দেওয়া হয়েছিল অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। তাকে ব্যঙ্গ করতে গিয়ে নানা রকমের বিশেষণ ব্যবহার করতেন নরেন্দ্র মোদী থেকে বিজেপির এখনকার তাবর নেতারা। কিন্তু উল্টো দিকে সবসময় তাঁর সমালোচকদের সম্পর্কে কুকথা কিংবা কটু মন্তব্য থেকে বিরত থেকেছেন মনমোহন সিং। তিনি সেই বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি হাজারো সমালোচনার মুখেও অত্যন্ত বিনয়ের সুরে বলতে পেরেছিলেন, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে সমকালীন সংবাদ মাধ্যমের তুলনায় ইতিহাস আমার প্রতি সদয় থাকবে। নীরবে মনমোহন সিং যখন চলে গেলেন তখন তার এই মন্তব্যই যেন ঘুরে ফিরে সামনে আসছে। তবে তিনি সৌভাগ্যবান, তাঁর রাজনীতির শুরুতে তিনি পাশে কিংবা বিপরীতে এমন কয়েকজন রাজনীতিবিদকে পেয়েছিলেন যাঁরা তাঁর মতোই কিংবদন্তি। মনমোহন সিং যখন অর্থমন্ত্রী তখন সংসদে তাঁর উল্টো দিকে বসতেন ভারতীয় রাজনীতির 2 মহিরুহ, বিজেপির 2 প্রতিষ্ঠাতা সদস্য অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণী। মনমোহন সিংয়ের বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচক ছিলেন আডবাণী। শোনা যায় একবার আডবাণীর সমালোচনায় মনমোহন সিং একটাই আঘাত পেয়েছিলেন যে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কিন্তু তখনকার ভারতীয় রাজনীতি ছিল সম্পূর্ণ অন্য রকমের। অটল বিহারী বাজপেয়ীর অনুরোধে নরসিমা রাও সেই সময় মনমোহন সিংয়ের ইস্তফা দেওয়া আটকে ছিলেন। 1991 সালের জুলাই মাসে মনমোহন সিং যখন তাঁর উদারীকরণ বাজেট পেশ করার জন্য লোকসভায় দাঁড়ান তখন বাম সদস্যরা বাধা দেওয়ায় সংসদে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন লালকৃষ্ণ আডবাণী উঠে দাঁড়িয়ে তৎকালীন স্পিকার শিবরাজ পাতিলকে বলেছিলেন অর্থমন্ত্রীকে তাঁর বাজেট পেশ করতে দেওয়া উচিত। তারপর লোকসভায় তাঁর বাজেট পেশ করেছিলেন মনমোহন সিং। আবার উল্টো দিকে এই বাজেট বিতর্কের সময় অটল বিহারী বাজপেয়ী যে প্রসঙ্গগুলো তুলেছিলেন, মনমোহন সিং তার সমাপ্তি ভাষণে সেই সমালোচনা গ্রহণ করে ত্রুটিগুলো কিভাবে দূর করা যায় তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই ছিল সেই সময়কার রাজনীতি। একদা বাজপেয়ী ঘনিষ্ঠ কবি ও চলচ্চিত্র প্রযোজক R.V. পণ্ডিত একটি ঘটনার কথা এক জাতীয় দৈনিকে লিখেছিলেন। তার দাবি 1997 সালে অটল বিহারী বাজপেয়ী তাকে মনমোহন সিংয়ের কাছে পাঠিয়েছিলেন। বাজপেয়ীর প্রস্তাব ছিল ভারতের অর্থনৈতিক অগ্রগতি যাতে থমকে না যায় তার জন্য কেন্দ্রে একটি দীর্ঘমেয়াদী বলিষ্ঠ সরকার প্রয়োজন। আর তাই রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দেশের স্বার্থে কংগ্রেস যদি মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করে তাহলে বিজেপি সেই সরকারকে সমর্থন করতে প্রস্তুত। রাষ্ট্রের স্বার্থে এই অকল্পনীয় প্রস্তাব শুনে মনমোহন সিং নাকি বলেছিলেন কংগ্রেস কোনোদিনও এই শর্ত মানবে না। শেষ পর্যন্ত বিজেপির সমর্থনে মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রী হওয়া হয়নি ঠিকই, কিন্তু বাজপেয়ীর সঙ্গে আমৃত্যু ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল মনমোহন সিংয়ের। বাজপেয়ী যখন অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, রাজনীতি থেকে বহু দূরে, তখনও এমন একটাও জন্মদিন যায়নি যে বাজপেয়ীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলে গেছেন মনমোহন সিং।
এমনকি তার প্রধানমন্ত্রিত্বকালে যখন কংগ্রেসের এক মন্ত্রী বাজপেয়ী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছিলেন, তখন সংসদে দাঁড়িয়ে তার জন্য ক্ষমা চেয়েছিলেন খোদ মনমোহন সিং। এবিপি আনন্দ।